বর্তমান টেক বিশ্বে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ChatGPT। GPT is a type of artificial intelligence model built by OpenAI. কারণ সোশ্যাল মিডিয়াতে যত জনপ্রিয় সাইট রয়েছে যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, যতগুলি সাইট রয়েছে সকলের 1 মিলিয়ন ইউজার বা সাবস্ক্রাইবার পূরণ করতে মাসের পর মাস, বছরের পর বছর সময় লেগেছে। এবং আগের রেকর্ড অনুযায়ী সবচেয়ে কম সময় লেগেছে অ্যাংরি বার্ড এই গেমসটিতে। সেখানে 1 মিলিয়ন ইউজার পূরণ করার জন্য সময় লেগেছে 35 দিন, অথচ সেখানে ChatGPTর সময় লেগেছে মাত্র 5 দিন। কারণ আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনি যদি আউটসোর্সিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, বা আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, তাহলে ChatGPT ব্যবহার করে আপনার জীবন এবং আয়ের রাস্তাটাকে অনেক সহজ করে নিতে পারেন। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দিন দিন যত ChatGPTর ব্যবহার বাড়বে, দিন দিন মানুষ ততই জবলেস হয়ে পড়বে, অর্থাৎ অনেক মানুষ তাদের চাকরি হারাবে। এটি 100% শিওর থাকেন পরবর্তী টেক বিশ্বতে এই ChatGPT খুব ভালোভাবেই রাজত্ব করবে। তাহলে চলুন জানা যাক ChatGPT এই বিষয়টা আসলে কিভাবে কাজ করবে, বা তার ভালো বা খারাপ সাইডগুলো আলোচনা করা যাক। অর্থাৎ ChatGPTর পূর্ণাঙ্গ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। পৃথিবীতে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে এমন যতগুলি কোম্পানি রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে OpenAI। 2015 সালে এলন মাস্ক সহ 6 জন মিলে এই OpenAI প্রতিষ্ঠা করে। তবে 2018 সালে এলন মাস্ক এই OpenAI থেকে নিজেকে গুটিয়ে নিলে 19 সালের দিকে মাইক্রোসফট এই OpenAI এর উপর প্রায় $1 বিলিয়ন ইনভেস্ট করে। OpenAI এই নামটি শুনে অনেকের ধারণা ছিল রোবটিক কোনো যন্ত্রের মতো কিছু হবে, যেখানে কমান্ড দেওয়ার ফলে রোবটটি মানুষের মতো কিছুটা কাজ করবে। কিন্তু 20 জুলাই 2022 সালে OpenAI এর প্রথম সফল প্রোডাক্ট লঞ্চ করে DALL-E 2 নামে। DALL-E 2 এই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আপনার মন মতো কিছু ছবি আর্ট করে দিতে বলেন, সে আপনাকে সেই রকম একটি পিকচার আর্ট করে দেবে, যে পিকচার গুগলে কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ আপনার ইচ্ছা মতো সেখান থেকে আপনি ছবি আর্ট করে নিতে পারবেন। জিনিসটা অনেক মজার ছিল এবং অনেক কাজেরও ছিল। ঠিক তার কিছুদিন পরে 30 নভেম্বর 2022 সালে OpenAI তাদের আরও একটি প্রোডাক্ট লঞ্চ করে যার নাম ChatGPT। এই ChatGPTর কয়েকটি ভার্সন থাকলেও বর্তমানে 3.5 ভার্সনটি উল্লেখযোগ্য। এখন আসি এই ChatGPT কি কাজ করে বা কিভাবে কাজ করে। ChatGPT মূলত একটি AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট। মনে করেন আপনার দৈনন্দিন জীবনে যতগুলি কাজ রয়েছে, যত প্রবলেম রয়েছে অনলাইন জগতে, আপনি তাকে বললে সে আপনার হয়ে আপনার মতো করে কাজটি করে দেবে। বিষয়টি আরেকটু ক্লিয়ার করে বলছি। মনে করেন আপনার অফিসে সিক অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। সো আপনি যদি ChatGPTতে গিয়ে বলেন আপনার নাম কামাল, আপনার জন্য একটি সিক অ্যাপ্লিকেশন লিখে দিতে, সে আপনি যেভাবে অ্যাপ্লিকেশনটি লিখতেন ঠিক সেভাবে এই অ্যাপ্লিকেশনটি লিখে আপনাকে দেবে। আবার মনে করেন আপনি একজন ডেভেলপার, আপনি বিভিন্ন ধরনের কোড লিখে নিতে পারবেন তার কাছ থেকে, এবং যদি কোনো কোড লেখেন সেই কোডের কোথাও ভুল আছে কিনা সেটিও চেক করে নিতে পারবেন। আবার ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনার একটি ম্যাথের সলিউশন দরকার, আপনি যদি ChatGPTতে গিয়ে একটি ম্যাথ দেন, সে আপনাকে সলিউশন করে দেবে। তো এইভাবে ChatGPTতে গিয়ে আপনি তার কাছ থেকে গান লিখে নিতে পারবেন, কবিতা লিখে নিতে পারবেন, বিভিন্ন ধরনের আর্টিকেল, লেটার, ব্লগ, আপনি যা কিছু চান আপনি সবকিছুই পাবেন এই ChatGPTতে। এখন অনেকের মনে হতে পারে এই সব কিছু তো গুগলে সার্চ দিলেই পেয়ে যাব, তাহলে এটার দরকার কি? আপনি যদি গুগলে কোনো কিছু সার্চ দেন তাহলে সেখানে কোনো লিঙ্ক বা ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করবে, এবং আপনি যা চান তার 100% সেখানে নাও পেতে পারেন। কিন্তু ChatGPTতে গিয়ে আপনি যদি কোনো সলিউশন চান বা কোনো সমাধান চান, একটি মানুষের মতো হয়ে সে আপনাকে সেই জিনিসটা লিখে দিবে, সেখানে সে কোনো সাইট বা ওয়েবসাইটের লিঙ্ক সাজেস্ট করবে না। এখন আপনার আরও মনে প্রশ্ন আসতে পারে, সবই তো বুঝলাম, বাট এখানে টাকা ইনকাম করব কিভাবে? দেখুন, যারা ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং করে তারা খুব ভালো মতো জানে যে অনলাইনে আর্টিকেল, ব্লগ লেখার জন্য বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করার জন্য খুব ভালো মাপের একটি পেমেন্ট পাওয়া যায়। আবার ধরুন আপনি একজন ছোটোখাটো ওয়েবসাইট ডেভেলপার, আপনি কোনো কোডিংয়ের কাজ পারেন না, কিন্তু এই ChatGPTর সহায়তায় আপনি কোডিংয়ের মাধ্যমে ওয়েবসাইট ডেভেলপিং করতে পারবেন। অর্থাৎ এটিকে আপনি ব্যবহার করে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন সেটি আপনার উপর নির্ভর করবে। এখন আসা যাক এই ChatGPTর খারাপ সাইডগুলো কি কি রয়েছে। দেখুন, কোনো কিছু যখন আপনি খুব সহজেই পেয়ে যাবেন, আপনি কোনো কিছু আর লিখতে চাইবেন না। সুতরাং
আপনার ভিতর থেকে লেখা বা চিন্তা ভাবনা করার প্রতিভাটা দিন দিন হ্রাস পাবে। এই যেমন ধরুন, রিসেন্টলি ChatGPT রিলিজ করার পর অস্ট্রেলিয়াতে এমন বেশ কিছু প্রতিষ্ঠান ছিল যারা অনলাইনে ক্লাস বা এক্সাম নিত, কিন্তু এই ChatGPT আসার পর তারা ম্যানুয়াল সিস্টেমে ফেরত আসতে বাধ্য হয়েছে, কারণ স্টুডেন্টরা এখানে খুব সহজেই ফাঁকি দিতে পারে এবং এটিকে ধরাও যায় না সে নিজে লিখেছে নাকি কোনো রোবট তাকে এটি লিখে দিয়েছে। ধীরে ধীরে যখন ChatGPTর উপরে সবাই নির্ভর হয়ে পড়বে, তখন বেশ কিছু লোক তাদের চাকরি হারাবে। কারণ আপনি চিন্তা করে দেখেন, প্রতিটি কোম্পানিতে ব্লগ, ডকুমেন্টারি, আর্টিকেল বা কোড লেখার জন্য বেশ কিছু লোক নিয়োগ দেওয়া হয়। সো এই ChatGPT যখন খুব সহজে এবং খুব কম সময়ে মানুষের থেকে বেটার কোনো রেজাল্ট দিবে, তো নিশ্চয়ই কোম্পানিগুলো এই ChatGPTর উপরেই নির্ভর করবে। তবে বর্তমানে ChatGPT ফ্রি থাকলেও কোম্পানি কিন্তু এই ChatGPTর উপরে অনেক ইনভেস্ট করেছে। সো এটি বোঝাই যাচ্ছে যে পরবর্তীতে এই ChatGPT আর ফ্রি থাকবে না। তো আপনার যদি এ বিষয়ে জানার ইচ্ছে থাকে বা আগ্রহ থাকে, তাহলে এখনই ChatGPTর অ্যাকাউন্ট খুলে এই ধরনের টেস্ট করতে পারেন। তো আমার পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে এই ChatGPTর অ্যাকাউন্ট খুলবেন এবং সেটিকে ব্যবহার করবেন। আপনার যদি এই ভিডিও এবং এই ভিডিওর ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।